বলছি এখনই মেয়েটাকে জিও না আমি বলেছিলাম একই না কোনো অন্যায় দেখেছো না মধ্যে তাহলে আমি তো বললাম তোমার কেউ না থাক আমি থাকবো বলেছিলাম লিগাসি বলছে স্বামী যেটা চাই আমি সেটা করব ইলিগাল কি বললো ঠাস ঠাস করে কথা মেরে দিল বিশ্বাসের যত সম্পত্তি যা কিছু আছে A to Z ওর ছেলের নামে লিখে দিই ওর বোন নামে লিখে দিই ঠিক আছে আর আমার হাজবেন্ড যখন ডিভোর্সের জন্য বলছে হ্যাঁ আমি ডিভোর্স দিয়ে দেবো আর বাপি যখন বলছে আমাকে বিয়ে করবে আমাকে বিয়ে করে আমার সমস্ত দায়িত্ব নিতে হবে আর যদি না নিতে পারে আমাকে যেন আজকে এত ছোট করলো অপমান করলো এবার ওকে না আমি পাশে দাঁড়াবো তোমার আর একটা দিনে যদি আমার কষ্ট হয়েছে ওই মেয়েটা ভালো বলে সহ্য করছে আমি কিন্তু সহ্য করবো না আমি ওর পাশে আছি বললাম গপনের পাশে আমি আছি আমি চাই আমি সত্যি বলছি মেয়েটার পাশে আমি আছি আমি ওরকম ধরনের মেয়ে না তুমি আমাকে চেনো না বললাম তুমি আমাকে ভুল বলছো জিও জিও তুমি আমাকে জানো যে আমার সবটুকু যা আছে আমি কন্যার নামে লিখে দেবো আমার ইনকামের থেকে আমি যতটা পারবো কন্যাকে দেবো আর আমি রামায়ণকে নিয়ে সংসার করতে চাই ড্রাইভার আমার সংসারে যেরকম যেরকম যা জুটবে তাই দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করবো তাই দিকে তুমি বলবে মাসে আমার 1 লাখ টাকা দিতে হবে সেটা তো কোনো স্বামীর পক্ষে সম্ভব না সেটা আমি জানি না ঠিক আছে কত শর্ত তুমি মানো ওই জন্য নিজের বউটার চেহারা এরকম দাঁড়াও আমি উকিল বাবু ডাকবো বউটা মডেলিং তৈরি করে দিয়েছে ছেলেটা অনাথ হবে স্বামীটা স্ত্রীটা স্বামী হারা হবে মা সন্তান হারা হবে কি একটা মেয়ের জন্য এত জীবনগুলো নষ্ট হবে তোমার নিজের সন্তানকে ঠিক আছে তুমি কিছু করো না করো তোমার তো সন্তানের সাথে দেখা হোক না হোক তুমি তো বাড়িতে তোমার জেল পুলিশ একটা কারাদণ্ডে থাকতে হচ্ছে না তার দিয়ে আমি একটা থানায় নিয়ে বসি বা উকিল নিয়ে বসি একটা তো কেসই হবেই হবে তোমার কোনো দোষ নেই হ্যাঁ আমার দোষ আছে আমাকে ক্ষমা করে দাও আমার দোষ আছে আমাকে ক্ষমা করে দাও একটা ছেলের জীবন নষ্ট করে একটা সংসার নষ্ট করে একটা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে একটা মাকে সন্তান হারা করে একটা সন্তানকে বাড়ি ছাড়া করে আমার ক্ষমা করে দাও বললেই ক্ষমা হয়ে যায় পুরুষ মানুষরা দোষ করলে তো কাঠগড়ায় উঠতে হয় মেয়ে মানুষরা দোষ করে তো কোনো প্রতিবাদ নেই কাঠগড়ায় উঠতে হয় না তো ক্ষমা করে দাও ক্ষমা করে দেয় মানুষ ক্ষমা করে দেয় বাহাত দিয়ে বাপি কেন আমি আর পুনরায় এরকম কোনো ভুল করবো না আর আমাকে নিয়ে কোনো অভিযোগ তোমাকে জানাতে দেবো না আর তোমাকে আমি সুখে শান্তিতে রাখবো আর আমি কর্মরত হব এবার আমি কাজ করব কর্মটা হবো কাজ করবো সংসারে সবাইকে ভালো লাগবে হ্যাঁ সঙ্গে মাকে ছেলেকে এবং তোমাকে মাকে ছেলেকে এবং তোমাকে সবাইকেই ভালো লাগবে পরকীয়া সম্পর্কে জড়ালেও স্ত্রীকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন স্বামী কিছুদিন আগেই আমরা একটা প্রতিবেদন তুলে ধরেছিলাম পরকীয়া সম্পর্কের কারণে স্ত্রীকে বৌদি বানিয়েছিলেন রানাঘাট হিজুলি উত্তরপাড়ার বাসিন্দা বাপি বিশ্বাস তার স্ত্রী অপর্ণা বিশ্বাস সমাজসেবিকা বাবলি মুখার্জির কাছে আবেদন জানিয়েছিলেন স্বামী পরকীয়ায় লিপ্ত সংসারের কোনো দায়িত্ব তিনি নেন না তাই সমাজসেবিকা বাবলি মুখার্জি তার সহযোদ্ধাদের সাথে নিয়ে রানাঘাটে বাপি বিশ্বাসের বাড়ি পৌঁছেছিলেন এবং সেখানে সব সমস্যার সমাধান করলেও বাপিবাবু গোপনে আবারও তার প্রেমিকা রাধারানীর সাথে যোগাযোগ করছিলেন এবং জানা যায় রাধারানী দেবীকে বাপিবাবু বলেন তিনি সংসারে ফিরে যাচ্ছেন কিন্তু রাধারানী দেবীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে চান এবং এও জানান এই কথার অন্যথা হলে সে তার স্ত্রী ও পুত্রের ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালাবেন কিন্তু রাধারানী দেবী আমাদের খবর প্রচারের পর সমাজসেবিকা বাবলি মুখার্জির সাথে যোগাযোগ করেন তার সাথে বাপিবাবু পুনরায় যোগাযোগের সত্যতা সম্পূর্ণ তুলে ধরেন এছাড়াও তিনি জানান বাপিবাবু তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন তাদের পুরনো ঘনিষ্ঠ ভিডিও নিয়ে রাধারানী দেবী এই ব্ল্যাকমেইলের কারণে বাধ্য হয়ে বাপিবাবুকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন
কিন্তু এমন সিদ্ধান্ততে 4 জনের জীবন নষ্ট হয়ে যাবে। সমাজের চোখে এ এক অপরাধ। তাই সমাজসেবিকা বাবলি মুখার্জি তার অফিসে এই সমস্ত ঘটনার একটি সুষ্ঠু মীমাংসা করতে সকলকেই ডেকে পাঠান। এই দিন সমাজসেবিকা বাবলি মুখার্জির অফিসে সকলে উপস্থিত হলে বাপি বাবু এবং তার স্ত্রী অপর্ণা বিশ্বাস এবং প্রেমিকা রাধারানী দেবীকে মুখোমুখি বসিয়ে সমস্ত সত্যতা জানতে চান বাবলি মুখার্জি। সমস্ত সত্যতা উদ্ঘাটনের পর 3 জনের কাছেই সমাজের হয়ে চলা ন্যায় অন্যায়, আইনি এবং বেআইনির সমস্ত দিক তুলে ধরেন সমাজসেবিকা বাবলি মুখার্জি। অতঃপর বাপি বিশ্বাস সিদ্ধান্ত নেন তার স্ত্রীকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন এবং রাধারানী দেবীও এই সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েই বাপিবাবুর জীবন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মত প্রকাশ করেন। সমাজসেবিকা বাবলি মুখার্জি তার সহযোদ্ধাদের সাথে নিয়ে পুনরায় বাপি বিশ্বাস এবং অপর্ণা বিশ্বাসের পরিবারের উপস্থিতিতে তাদের দুজনের 4 হাত এক করে দিলেন। এভাবেই 2টি ভাঙা মন, ভাঙা সংসার জোড়া লাগিয়ে আবারও নজির করলেন সমাজসেবিকা বাবলি মুখার্জি। আপনি কি স্বেচ্ছায় বিয়ে করলেন অপর্ণা দেবীকে? আপনার পুরনো যে স্ত্রী, সেই স্ত্রীকে কি আপনি স্বেচ্ছায় আবার পুনরায় বিয়ে করলেন? হ্যাঁ, স্বেচ্ছায়। আপনি আবার আগের মতোই সংসারে ফিরে যেতে চাইছেন? হ্যাঁ, আগের মতোই আমি সংসারে ফিরে যাব। সমস্ত স্ত্রীর দায়ভার আপনি নেবেন তো? হ্যাঁ, ঠিক আছে। আর আপনার যে ব্যাপারটা জড়িয়েছিলেন আপনি কদিন মোহের মধ্যে, সেই মোহ কি আর জড়াবেন না? আপনি আপনার স্বামীকে স্বেচ্ছায় গ্রহণ করলেন? আবার পুনরায় আগের মতো সংসারে ফিরে যাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। যখন যেটা চাবো তখন সেটা দিতে হবে। নিজের ইচ্ছে থেকে আর একটা কাজ বাকি আছে, এটা আমার একদম শেষ কাজ হলো। শেষের পরও আবার শুরু একটা করে দিচ্ছি। সেটা হলো যে জমিটা আছে বাপির নামে, যে দলিলটা আমার কাছে জমা দিয়েছে, আমি চাই, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব সেটা 1 মাসের মধ্যেই হোক। রেজিস্ট্রি খরচাটা কত আমি জেনে নিচ্ছি, যতটা কম করার দরকার, উকিল বাবুর হেল্প নেওয়া দরকার আমি করছি। প্রয়োজনে যদি তাতে যদি কিছু ভরতেও হয় ভরেও দেবো, বুঝতে পেরেছো, টাকা। কিন্তু আমি চাইছি ওরা রেজিস্ট্রিটা করে অপর্ণার নামে করে ছেলেকে নমিনি রাখুক। কারণ এই যা মেয়ে, এ কখনোই ছেলেকে সন্তানকে ফেলবে না। এত বছর কষ্ট করে সংসার চালিয়েছে ফুলের মালা গেতে। তো আমি চাইছি একে জমি দেবে না ছেলেকে জমি দেবে। আমি আমার ছেলেকেই দিতে চেয়েছিলাম, কিন্তু স্ত্রীকে দিলেও ছেলেই পাবে। ছেলেকে দিলে স্ত্রীকে পাবে। তা এটা কেন হলো তোমাকে? না হলে আর একটা কাজ করতে পারি, বলবো? এটা অবশ্যই জনগণের মতামত নেব। তবে এটা আমার আর একটা মাথায় এলো, সেটা হলো কি ওদের দুজনের নামে জমিটা করে দেওয়া। দুজনা পেলে দুজনের সন্তান পাবে, কেউ কাউকে প্রতারণা করতে পারবে না, কেউ কাউকে বিক্রিও করতে পারবে না জমিটা। তাহলে কি হলো, সন্তানেরও থাকলো, বাবা মারও থাকলো। তাহলে সন্তানও বাবা মাকে ফেলতে পারবে না, আর বাবা মা সন্তানকে বঞ্চিত করতে পারবে না, কেউ কাউকে ছাড়া বিক্রি করতে পারবে না। আমার মনে হয় দ্বিতীয় পদক্ষেপটাই আমার নেওয়া উচিত। তাই এটা করবে? সেটাই করবো। প্রমিস? আমি জোর করছি না তো জমিটা লিখে নেওয়ার জন্য? তোমাদের নামেই থাকবে, দুজনের নামে থাকবে, ঠিক আছে? তাহলে এটাও আর একটা মেলবন্ধন, বুঝতে পেরেছো? সেও জানলো আমার স্বামী আমার, ঠিক তেমন জানলো আমার স্বামীর জিনিসটাও আমার, বুঝতে পেরেছো?